শ্রী জগন্নাথ দেব ও সোনালী সমুদ্র সৈকতের টানে পুরী প্রতিটা বাঙালি তথা ভ্রমণপ্রিয় পর্যটকের মনের আনাচে কানাচে স্থান করে নেয়। রথযাত্রা হোক বা পুজোর ছুটি অথবা স্রেফ মন ভালো করতে পুরী ঘুরতে আসার বাহানা আমরা সবাই খুঁজি। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা পুরীর 3 রাত 4 দিনের ছোট্ট একটা ট্যুর প্ল্যান শেয়ার করব, যেখানে থাকবে পুরী আসলে বাজেট ফ্রেন্ডলি অপশানের মধ্যে আপনারা কোন হোটেলে থাকতে পারেন, পুরীর জগন্নাথ ধাম দর্শন, পুরীতে কোথায় সস্তায় ভালো লাঞ্চ সারতে পারেন অথবা যদি নিজেরা বাজার করে রান্না করিয়ে খেতে চান তারই বা কী ব্যবস্থা আছে। এছাড়াও থাকছে পুরী থেকে চিল্কা ভ্রমণের সম্পূর্ণ তথ্য এবং পুরী, কোণারক ও ভুবনেশ্বরে সাইট সিইং করবেন কিভাবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কলকাতা থেকে পুরীর জার্নি আমরা এবারে করেছিলাম আমাদের বাইকে। কলকাতা থেকে পুরীর এই রোড ট্রিপে আমাদের আজ ক্রস করতে হবে প্রায় 500 কিলোমিটারের মতো পথ। ঘড়ির কাঁটায় ভোর 4টে জগন্নাথ দেবের নাম নিয়ে রওনা দিলাম বাড়ি থেকে। আর আজকের জার্নি কলকাতা থেকে পুরী, সবাই একসাথে একবার জয় জগন্নাথ। সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কোলাঘাট পৌঁছলাম, তখনও ভোরের আলো ফোটেনি ভালো মতো। কোলাঘাট থেকে 60 কিলোমিটার দূরত্বে খড়গপুর বাইপাস, মাঝে পড়বে ডেবরা টোল প্লাজা। এরপর বেলদা, দাঁতন, সোনাকানিয়া ক্রস করে এন্টার করলাম ওড়িশার জলেশ্বরে। জলেশ্বর থেকে 50 কিলোমিটার বালাসোর ও আরও 122 কিলোমিটার দূরত্বে ভদ্রক টাউন। ভদ্রক থেকে প্রায় 106 কিলোমিটার দূরত্বে মহানদী দ্বারা বেষ্টিত ওড়িশার কটক শহর। তো এই যে দেখতে পাচ্ছ মহানদী, পুরো এই দিকটা শুধু জল, বাকিটা পুরো চড়া পড়ে গেছে। আর এই হচ্ছে মহানদী ব্রিজ, আর নিচের জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো তলা অবধি দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। কটক থেকে 20 কিলোমিটারে ভুবনেশ্বরের আগে থেকে ছেড়ে দিতে হবে NH16, যা সরাসরি বিশাখাপত্তনম হয়ে চেন্নাই পর্যন্ত বিস্তৃত। এরপর পিপিলি ও রঘুরাজপুর পার করে পৌঁছে গেলাম জগন্নাথ ধাম পুরী। এত রাইড করে এই গরমের মধ্যে আমি না নেমে আর পারলাম না। প্রায় 9 ঘন্টার জার্নি শেষ করে প্রথম সমুদ্রের দেখা। এরপর চেক ইন করলাম হোটেলে। হোটেলের ডিটেলস দেওয়ার আগে জানিয়ে দিই ট্রেন ও বাসে কিভাবে পুরী আসবেন। হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি ও শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে পেয়ে যাবেন বহু ট্রেন, যার সময়সূচি ও ট্রেনের টিকিটের দাম আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও ধর্মতলা থেকে বিভিন্ন পরিষেবার বাস পেয়ে যাবেন, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বাসের নাম ও সময়সূচি আমরা দিয়ে দিলাম। কোনো পরিষেবার বাসের টিকিট আপনারা কেটে নিতে পারেন অনলাইন, অথবা ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে অফলাইন টিকিটও সংগ্রহ করে নিতে পারেন। এক্ষেত্রে স্লিপার এবং সেমি স্লিপার দুরকম ব্যবস্থায় পেয়ে যাবেন, কিন্তু মনে রাখতে হবে বাসের টিকিট মূল্য হয় ডাইনামিক, যা সিজন ও অফ সিজনের ওপর নির্ভর করে। এরপর আসি হোটেলের বৃত্তান্তে। আমরা ছিলাম পুরীর লাইট হাউসের কাছে হোটেল নীলদ্বীপে। 1760 টাকা থেকে 3300 টাকা পর্যন্ত এখানে এসি, নন এসি, ডিলাক্স ও প্রিমিয়াম রুম পেয়ে যাবেন। এছাড়াও নিজস্ব রেস্টুরেন্ট, ওয়াইফাই, লিফট ফেসিলিটি থেকে শুরু করে গ্রুপ কিচেনের ব্যবস্থাও এই হোটেলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও পুরীর আরও কয়েকটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান তুলে ধরলাম আমরা। লাইট হাউসের কাছে হোটেল ইউনিক বিচ ইন, সুন্দর সি ফেসিং এসি ডিলাক্স রুম শুরু হচ্ছে 1700 টাকা থেকে, সাথে নিজস্ব রেস্টুরেন্ট, ওয়াইফাই ও গাড়ি পার্কিংয়ের সুবিধাযুক্ত এই হোটেলটি। জ্ঞানদা রেসিডেন্সি, স্বর্গদ্বার মহাশ্মশানের পাশ দিয়ে বাঙালি বাজার ক্রস করে বিধবা আশ্রম চকের কাছে এই হোটেলটি। এখানে কিচেন সহ নন এসি রুমের ভাড়া শুরু হয় 700 টাকা থেকে এবং এসি রুম পেয়ে যাবেন 1500 টাকার মধ্যে। পরবর্তী হোটেল হোটেল স্টার ইন, পুরী লাইট হাউসের ঠিক পিছন দিকেই পেয়ে যাবেন এই হোটেলটি। এখানে নন সি ভিউ রুম শুরু হয় 1200 টাকা থেকে এবং সি ভিউ রুম পেয়ে যাবেন মাত্র 1500 টাকার মধ্যে।
তবে প্রত্যেকটি হোটেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে রুম ভাড়া সিজন ও অফ সিজন অনুযায়ী ওঠানামা করে। প্রথমেই সকালে উঠে সমুদ্রের ধারে মর্নিং ওয়াকটা কিন্তু মাস্ট। মর্নিং ওয়াক সেরে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরে। সকাল 7টার আগে যদি তোমরা মন্দিরে আসো সেক্ষেত্রে হোটেলের সামনে থেকে যে অটো বা টোটো তোমরা নেবে সেটা নিয়ে ডাইরেক্ট তোমরা চলে আসতে পারবে মন্দির অবধি, না হয়তো কিন্তু একটুখানি দূরে দাঁড় করাবে, সেখান থেকে হেঁটে আসতে হবে তোমাদেরকে মন্দিরে। সকালবেলা মন্দির চত্বরে এলে কিন্তু মন একদম শান্ত হয়ে যাবে, কারণ এত সুন্দর পরিবেশ, হালকা ওদিকে সূর্যটা উঠছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিম দ্বারের দিকে, আর ঠিক তার উল্টো দিক থেকে সূর্যটা উঠছে, অসাধারণ দেখতে লাগছে। আর মন্দিরের একদম ওপরে যে ধ্বজা উঠছে দুর্দান্ত দেখতে লাগছে একদম সূর্যের আলোর সাথে। আর পুরো যে চত্বরটা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকটা, এবং চারিদিকে গাছপালা, আলো। তোমরা যদি সন্ধেবেলাও আসো তারও কিন্তু এক অন্য রূপ তোমরা দেখতে পাবে। এই মন্দিরের ভেতরে তোমাদের জুতো, চামড়া জাতীয় যে কোনো জিনিস যেমন বেল্ট, মানি ব্যাগ, এগুলো যা যা কিছু আছে, এছাড়া মোবাইল, ক্যামেরা, যা কিছু যা আছে সব কিছু তো স্ট্যান্ডে জমা করতে হবে তোমাদেরকে, তো আগেই বললাম। জমা করলে তোমরা একটা মোবাইল নাম্বার দিতে হবে, তোমাদের মোবাইল নাম্বার ওরা নোট করে নেবে এবং তার সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবে একটা টোকেন। সেই টোকেন আর মোবাইল নাম্বারটা ওদের কাছে এসে দিলেই মোবাইল নাম্বারটা বলতে হবে এসে, এবং তার সাথে টোকেনটা ওদের কাছে জমা করলে তোমরা পেয়ে যাবে তোমাদের জিনিসপত্র। এইটা কিন্তু ফ্রি স্ট্যান্ড, এছাড়াও বাইরে রাখার জায়গা আছে, সেখানে 5 টাকা 10 টাকা করে চার্জ নেয়, কোনো প্রয়োজন নেই। এখানে এসে ফ্রিতে তোমরা তোমাদের যা জিনিসপত্র সেগুলোকে এখানে রাখতে পারবে। বিকেলের দিকে এই মন্দিরের যে মাথায় পতাকা রয়েছে বা ধ্বজা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন করা হয়, এবং 4টে থেকে 5টার মধ্যে তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু সেই পতাকা উত্তোলন বা ধ্বজা উত্তোলন দেখতে পাবে। মন্দির চত্বরে তোমরা ফ্রিতে শৌচালয়ের ব্যবস্থাও পেয়ে যাবে, মেল ফিমেল দুজনের জন্যই ব্যবস্থা রয়েছে, এবং আমরা ইউজ করলাম, যথেষ্ট পরিষ্কার, কিন্তু খুবই পরিষ্কার। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই মন্দিরে চলে এসেছিলাম, ভেবেছিলাম মন্দির ফাঁকা পাবো, কিন্তু যেহেতু আজ রবিবার প্রচণ্ড মানুষের ঢল আছে, আর সিংহদ্বারে তো প্রচুর মানুষের চাপ, প্রচুর। মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দর, এবং মন্দির চত্বরটা যা সাজিয়েছে, মানে আগের সেই চিত্র আর এই চিত্র কোনোভাবে মেলানোই যাচ্ছে না। মন্দির চত্বরের পরিবেশ তো বলার কিছু নেই, অপূর্ব। এছাড়া প্রত্যেকটা মানুষের মতো করে প্রভুর উপাসনায় ব্যস্ত। মন্দির দর্শন সেরে চলে গেলাম বাঙালি বাজারে দুপুরের পেট পুজোর উদ্দেশ্যে বাজার করতে। নিজেরা বাজার করে রান্না করিয়ে খাবার জন্য পেয়ে যাবেন বহু রান্নাঘর। আমরা বাঙালি বাজারে হরিদাস মঠের কাছে পিয়ালি রান্নাঘর থেকে রান্না করিয়ে নিয়েছিলাম। পিয়ালি রান্নাঘরে আমরা চলে এসেছি, পিয়ালি রান্নাঘরে রান্না করতে দিয়ে দিয়েছি। কাকুর কাছ থেকে একটুখানি জেনে নেবো এখানে কী কী রান্না তোমরা করাতে পারো, কতক্ষণ টাইম দিতে হয়, সব কিছু একটু ডিটেলে জেনে নেব। তো কাকু, এখানে মোটামুটি কী কী রান্না হয় আপনার কাছে সেগুলো একটুখানি বলে দিন, আর কতজনের, মানে মিনিমাম 2 জনের হলেও, আমরা তো 2 জনের দিচ্ছি, কতজনের মোটামুটি আপনারা করেন? যেখানে 2 জন থেকে যে কোনো গ্রুপ পার্টি 20-25 জন পর্যন্ত আমরা করে দিই, ক্যাপাসিটি আমাদের আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর কী কী রান্না টোটালে আমার এই বোর্ড দেওয়া আছে, বোর্ডে আচ্ছা কী কী রান্না হয় এখানে টোটাল বোর্ডে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডিটেল তো অবশ্যই পেয়ে যাবে। আর কাকু, আরেকটা জিনিস যেটা জানার, কতক্ষণ আগে আপনাকে দিয়ে যেতে হবে দুপুরে রান্না? সকালের বেলা আমাদের 8টার সময় দোকান খোলা হয়, জাস্ট দোকান খোলা হয়েছে। এবারে 8টার পর থেকে আমাদের সারাদিনই দোকান খোলা থাকে, যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি আমরা ডেলিভারিটা দিই। মোটামুটি দেওয়ার 2 ঘন্টার পরে দুপুরে খাবার। মানে লাঞ্চেরটা মোটামুটি কটা অবধি আপনারা নেন? লাঞ্চের অর্ডার সেটা টাইম নেই, যে আমার ফিল আপটা যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি এটা। আচ্ছা, আপনার যতক্ষণ না ফিল আপ হচ্ছে আপনি মোটামুটি নেন, নিয়ে যাবো। আর যদি ডিনারের অর্ডার দিতে চায় সেক্ষেত্রে বিকেলের দিকে এসে 7টার মধ্যে দিলেই যেতে, 7টার মধ্যে দিলেই হয়ে কারণ যাবে। 9টা সাড়ে 9টার মধ্যে তো আমাকে দিতে হবে। হ্যাঁ, এক্সট্রা রান্না ছাড়াও বিকেলবেলা আমার এক্সট্রা কিছু বাইরে বিক্রি হয়, যেটা আমি তৈরি করে বিক্রি করি। ফ্রাইড রাইস পাওয়া যাবে, চিলি চিকেন, চিকেন কারি, মিক্স ভেজ, তরকা, এগুলো সব আলাদাভাবে বিক্রি করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8827593054। ঠিক আছে, ধন্যবাদ। এছাড়াও লাঞ্চের জন্য পেয়ে যাবেন বহু রেস্টুরেন্ট। ভারত সেবাশ্রম সঙ্গে লাইব্রেরির ঠিক উল্টো দিকে দাদা বৌদি রেস্টুরেন্ট। বেশ সস্তায় ভালো মানের বাঙালি খাবার পেয়ে যাবেন এখানে। এছাড়া
স্বর্গদ্বার মহাশ্মশান ছাড়িয়ে বাজারের দিকে যেতে বাঁ হাতে পেয়ে যাবেন 13 পার্বণ রেস্টুরেন্টটি। এখানে বেশ কম দামেই বাঙালি খাবারের সাথে সাথে চাইনিজ ও তন্দুর খাবারের অপশনও পেয়ে যাবেন। আমরা যখন পুরী ঘুরতে আসি, যদি অল্প লোকে মানে দুজন কাপেলে বা বন্ধুবান্ধবরা মিলে যদি পুরী ঘুরতে আসি, সেক্ষেত্রে বাজার থেকে হোটেল আসা, হোটেল থেকে বাজার যাওয়া, আবার স্বর্গদ্বার থেকে আবার হোটেল আসা, মানে এই লোকাল যে ট্রিপগুলো আমাদেরকে বারবার করে করতে হয়, এই লোকাল ট্রিপগুলোর জন্য অটো টোটো ভাড়া তো অনেক পড়ে যায়। সেই জন্য এই লোকাল ট্রিপগুলো না করে যদি আমরা একটা বাইক বা স্কুটি ভাড়া করে নিই, তার কি ভাড়া পড়তে পারে চলো একটা ট্রাভেল এজেন্ট থেকে জেনে নিই। তাহলে পুরী লাইট হাউসের ঠিক পাশেই শ্রী জগন্নাথ ট্রাভেলসের থেকে জেনে নেবো বাইক স্কুটি রেন্টের কী প্যাকেজ থাকে, সেইগুলো সব ডিটেলে একটু জেনে নেবো। আপনারা যে বাইক স্কুটি রেন্ট দেন, এইগুলোতে কি ধরনের বাইক বা স্কুটি পাওয়া যায়? সেগুলো हमारा होंडा एक्टिवा तो 12 घंटा के लिए हमें 500 रुपये रेंटल लगते हैं 12 ঘন্টার জন্য। আর বাইকের बाइक के लिए पल्सो बाइक 700 টাকা, बुलेट मिले 1000 টাকা, ये सब है। আর যদি 2-3 দিন কেউ এসে থাকতে চায়, মানে 2-3 দিনের জন্য যদি বাইক ভাড়া নিতে চায়, সেক্ষেত্রে 12 ঘন্টা হিসাবে আসবে, ওইটা কম টাকা করে দেবে, 400 টাকা 350 টাকা করে আসবে। আচ্ছা, 2-3 দিন যদি থাকতে চায় সেক্ষেত্রে 12 ঘন্টা হিসেবেই হবে, কিন্তু রেটটা একটু কমে যায়, 350-400 টাকা হয়েছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার, যেটায় কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে, সেটা একটু আমি বলে দেব। 79782728। ঠিক আছে, ধন্যবাদ। বিকেলে সময় কাটানোর জন্য ঘুরে আসতে পারেন ব্লু ফ্ল্যাগ বিচ থেকে। এন্ট্রি টিকিট নিয়েছে 20 টাকা করে, আর পার্কিংয়ের এখন কিছু নেয়নি, বললো বেরোনোর সময় 10 টাকা করে দিয়ে যেতে হবে। আমরা এই যে টিকিটটা কেটেছি 20 টাকা দিয়ে, এই টিকিটটা ভ্যালিড ফর 3 আওয়ার্স। আর যদি তোমরা এখানে সারাটা দিন কাটাতে চাও, সেক্ষেত্রে 50 টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা সকাল 4:30-5টা থেকে মোটামুটি এন্ট্রি টাইম বলছে 4:30-5টা থেকে 8টা অবধি তোমরা এখানে আনন্দ করতে পারবে। এখন যেহেতু রোদ নেই, সেই জন্য তো ছাতা টাঙানো নেই। এমনি এই চেয়ারগুলোর চার্জেস হচ্ছে এক একটা ছাতার আন্ডারে 2টো করে চেয়ার থাকে, 2টো করে চেয়ারের চার্জেস 1 ঘন্টার জন্য 50 টাকা। এখানে প্রচুর লোকজন নিজেদের মতো সময় কাটাচ্ছে, নিজেদের মতো বসে আছে, প্রচুর লোকজন স্নানও করছেন। তো রিল্যাক্সেশনের জন্য কিন্তু দারুণ একটা জায়গা। তো এই ব্লু ফ্ল্যাগ বিচ থেকে বেরিয়েই কিন্তু এখানটায় এরকম সাইডে এরকম ক্যাফে টাইপের রয়েছে। তোমরা যদি সন্ধ্যাবেলা অবধি এখানে থাকো, তাহলে টুকটাক স্ন্যাক্স আইটেমের জন্য এই জায়গাটা ট্রাই করতে পারো। এছাড়াও বিকেলটা অন্যরকম কাটাতে চাইলে 5টা নাগাদ চলে আসতে পারেন মন্দিরের কাছে। মন্দিরের চূড়ায় বিরাজমান ধ্বজা বা পতাকা পরিবর্তন করা হয় এই সময়। এই দৃশ্য দেখতেও প্রচুর দর্শনার্থী ভিড় করেন এই সময় মন্দিরের সামনে। সন্ধেবেলাও প্রভুর নাম ডাকে মন্দির চত্বর থাকে একদম জমজমাট। পরিক্রমা মার্গ সহ সম্পূর্ণ মন্দির চত্বর সেজে ওঠে বিভিন্ন আলোকসজ্জায়। এরপর পুরীর সন্ধেবেলা মানেই সমুদ্রের পাড়ে বসে আড্ডা, আর তার সাথে স্বর্গদ্বার বিচ মার্কেটের শপিং এবং প্রচুর খাওয়া দাওয়া। ডিনারের জন্যে সবথেকে সস্তায় সুন্দর অপশান হলো শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর পিছন থেকে স্বর্গদ্বার বাজারের কাছে রুটি তরকারির ছোট ছোট দোকান। তরকা হবে, চানা পনির হবে, আলু পটল, আলুর দম, 5 মেশালি ভাজি, মটর পনির। আজ পুরী থেকে আমরা করব কোনারক, ধৌলি, ভুবনেশ্বর ট্যুর, যার জন্য আগে থেকে অনলাইনে আমরা বুক করে নিয়েছিলাম ওটিডিসির প্যাকেজ। কোনার্ক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বরের টিকিট তোমরা অনলাইনে কাটতে চাইলে প্রথমেই তোমাদেরকে বুক ওড়িশার অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে সিলেক্ট করতে হবে যে ট্রিপটা তোমরা করতে চাইছো। আমরা যেহেতু কোনার্ক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বর ট্রিপে যাব, সেই জন্য কোনার্ক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বরটাকে সিলেক্ট করতে হবে। এবার বুক নাওয়ে ক্লিক করতে হবে। বুক নাওয়ে ক্লিক করে আমাদের জার্নি ডেট এবং কতজন যেতে চাইছি সেটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন বুক নাও মারলে যে পেজটা তোমাদের সামনে খুলবে, সেখানে তোমাদের বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে। যেমন এখানে তোমাদের নাম, অ্যাড্রেস এবং মেল আইডি, ফোন নাম্বার, এইসব ডিটেলগুলো ফিল আপ করলেই তোমাদেরকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করবে।
পেমেন্ট পেজে গিয়ে তোমরা কার্ডে পেমেন্ট করতে চাইছো, ইউপিআই নেট ব্যাঙ্কিং যেটা দিয়ে পেমেন্ট করতে চাইছো করতে পারবে। আমরা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করেছিলাম, আমরা ইউপিআই আইডিটা পুট করলাম, করে সেখানে প্রসিড টু পে মেরে আমরা পেমেন্টটা ডান করলাম। এভাবে তোমরা তোমাদের ইমেল আইডিতে পেয়ে যাবে তোমাদের টিকিট। এছাড়াও স্বর্গদ্বারের কাছে ওটিডিসির বুকিং কাউন্টার থেকে অফলাইন টিকিটও পাওয়া যায়। পান্থনিবাস থেকে ঠিক সকাল 6:30 নাগাদ ছাড়ে বাস। প্রায় 250 কিলোমিটার জার্নি ও সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত সারা দিনের এই ট্যুরে থাকে মোট 9টি সাইট সিইং পয়েন্ট। প্রথমেই বাস নিয়ে চলে যায় ধৌলি শান্তি স্তূপা। আমাদের এই যে বড় গাড়িটা রয়েছে এটা করে তো পাহাড়ের ওপর উঠবে না, তো আমরা ছোট দুটো গাড়ি করে আমাদের নিয়ে যাবে পাহাড়ের ওপর। তারপর আমরা দেখব ধৌলি শান্তিস্তূপা। এই যে শান্তিস্তূপ রয়েছে তোমরা ওপরে উঠলে দেখতে পাবে ভগবান গৌতম বুদ্ধের 4টি মূর্তি রয়েছে। তোমরা ওপরে উঠলেই সেই 4টি মূর্তি দেখতে পাবে এবং মন্দিরের গায়ে বৌদ্ধ ধর্মে বিভিন্ন ভাস্কর্য, শিলালিপি এবং ধর্মচক্র অলঙ্কৃত রয়েছে। তারপর একে একে লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি খণ্ডগিরি, নন্দনকানন, কোনারক সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ, রামচণ্ডী মন্দির ও স্যান্ডার্ড মিউজিয়াম। ভুবনেশ্বরের যে প্রাচীন মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই লিঙ্গরাজ টেম্পল। মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়, চামড়ার কোনো জিনিসও অ্যালাউ নয়। জুতো রাখার জন্য তোমরা বাইরে রাখতে পারবে, বাইরে জুতো, ছাতা, ব্যাগ রাখার জায়গা রয়েছে। এই লিঙ্গরাজ টেম্পলের মেন যে পুজোটা সেটা হচ্ছে শিবরাত্রি পুজো, যেটা কালকেই ছিল। আর এখানে শিবরাত্রির দিন কিন্তু মানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। উদয়গিরি খণ্ডগিরির টোটাল টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা, দুটো পাহাড় মিলে 25 টাকা পার হেড চার্জ। উদয়গিরিতে টোটাল ছোট বড় প্রায় 18টা গুম্ফা তোমরা দেখতে পাবে। তার মধ্যে পিছনেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাতি গুম্ফা। এছাড়াও রানী গুম্ফা, ব্যাঘ্র গুম্ফা, গণেশ গুম্ফা, এরকম অনেক রকম গুম্ফা তোমরা দেখতে পাবে। উদয়গিরির একদম টপে চলে এসেছি আমরা। এখান থেকে তোমরা আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছ খণ্ডগিরির গুহা প্লাস জৈন মন্দির, আর পুরো ওপরটা থেকে ভুবনেশ্বরের পুরো 360 ভিউ আমরা পাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে নন্দনকানন জু। তো এই নন্দনকানন জু এর ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে আর ক্লোজড হয়ে যায় বিকেল 5টার সময়। তো এই যে ওটিডিসির প্যাকেজটা রয়েছে এটা কিন্তু সোমবার হয় না, কারণ নন্দনকানন জু সোমবার বন্ধ থাকে। এই নন্দনকাননের যে এন্ট্রি টিকিটটা আছে সেটা পড়বে 50 টাকা, আর যে ব্যাটারি গাড়ি করে আমরা এই এন্ট্রি গেট থেকে সাফারি পয়েন্ট অবধি যাব ওর চার্জেস 80 টাকা, আর সাফারি গাড়ির চার্জেস হচ্ছে 110 টাকা। তো এইটা হচ্ছে ওটিডিসিরই রেস্টুরেন্ট রয়েছে, ভেতরটা এসি। তো আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি, ভেজ থালি হচ্ছে 150 টাকা। এখানে প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে কাউন্টার, সেখান থেকে তোমরা টোকেনটা কেটে নেবে। টোকেনটা ওদের কাছে দিয়ে দিলে ওনারা তোমাদের কাছে খাবারটা দিয়ে দেবে। আমরা চলে এসেছি পুরীর সাইট সিনের অন্যতম জায়গা, সেটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির। আর ঢুকেই তোমরা এই লেফট সাইডে দেখতে পাবে টিকিট কাউন্টার আছে। টিকিট হচ্ছে 40 টাকা, 40 টাকা করে পার হেড টিকিট। প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে নাট মন্দির, এবং পিছনের যে জায়গাটা এটা হচ্ছে মেন মন্দিরটা। আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচ। পিছনে দেখো অসম্ভব সুন্দর সানসেট হচ্ছে, আর এই বিচটা কিন্তু খুব সুন্দর, সামনে একদম নীল জল দেখা যাচ্ছে। এখানে এলে তোমরা কিন্তু বিভিন্ন রকম রাইড করতে পারবে, এটিভি রাইড আছে, তাছাড়াও উট আছে, চড়তে পারবে, সেগুলো ওইদিকে আছে। চলো তোমাদের দেখাচ্ছি। আর ওদিকে জেট স্কিও করাচ্ছে দেখতে পাচ্ছি। भाई एटीवी चार्ज क्या है? 150 रुपये। कितना टाइम? टाइम में एक राउंड है सर, जाना आना 800 मीटर, अप एंड डाउन 800 800 मीटर में 150 रुपये। अच्छा, एक आदमी के लिए। আমরা এখন আছি রামচণ্ডী মন্দিরে, আর এখানে বলা হয় যে রামচন্দ্র এই জায়গায় বসে চণ্ডীপাঠ করেছিলেন, সেই জন্য এই মন্দিরের নাম দুজনের নাম মিলিয়ে রামচণ্ডী মন্দির। চলো, ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, তোমাদের দেখাতে পারবো না, কিন্তু আমরা গিয়ে দেখে আসছি। চলো।
আমাদের টোটাল সাইট সিন দেখা কমপ্লিট। আর এই জায়গাটা দেখে একটাই কথা বলতে পারি, 30 টাকা যে টিকিট মূল্যটা রয়েছে সেটা কিন্তু এরকম একটা আর্টের কাছে কিছুই না। এটা কিন্তু তোমাদের জন্য মাস্ট ভিজিটেড একটা জায়গা। প্রত্যেকটি পয়েন্ট দেখার জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়ার কারণে এই সম্পূর্ণ ট্যুরটি খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সময়ের মধ্যেই সম্পূর্ণ করা সম্ভবপর হয়। বাসের গাইড দাদা খুবই ভালোভাবে বুঝিয়ে দেবেন প্রত্যেকটি স্থানের মাহাত্ম্য। এই 12 ঘন্টার সম্পূর্ণ ট্যুরটি হয় এসি বাসে, যার জনপ্রতি খরচ মাত্র 595 টাকা। এছাড়া সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ ও উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, সূর্য মন্দির, স্যান্ডার্ড মিউজিয়ামের টিকিট মূল্য আলাদা। এই সম্পূর্ণ ট্যুর নিয়ে ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। নেক্সট ডে অর্থাৎ পুরী ভ্রমণের এই শেষ দিনে আপনারা ঘুরে দেখতে পারেন চিল্কা হ্রদ, যেখানে বোটিংয়ের সময় পরিযায়ী পাখি ও ডলফিনের দেখা মিলবে। পুরী থেকে চিল্কা ভ্রমণের এই ট্যুরটিও আমরা করেছিলাম ওটিডিসির প্যাকেজে। চিল্কা ট্রিপের টিকিট তোমরা অনলাইনে বুক করতে চাইলে সেক্ষেত্রে তোমাদেরকে বুক ওড়িশার যে অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে প্রথমেই সিলেক্ট করে নিতে হবে কোন ট্রিপটা তোমরা করতে চাইছো। আমরা যেহেতু এখানে চিল্কা ট্রিপ করব, সেক্ষেত্রে চিল্কা ট্রিপটা প্রথমে সিলেক্ট করে নেব, চিল্কা লেক শতপদ উইথ বোটিং। এবার বুক নাওয়ে ক্লিক করতে হবে। বুক নাওয়ে ক্লিক করে আমাদের জার্নি ডেট এবং কতজন যেতে চাইছি সেটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন বুক নাও মারলে যে পেজটা তোমাদের সামনে খুলবে সেখানে তোমাদের বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে। যেমন এখানে তোমাদের নাম, অ্যাড্রেস এবং মেল আইডি, ফোন নাম্বার, এইসব ডিটেলগুলো ফিল আপ করলেই তোমাদেরকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করবে। পেমেন্ট পেজে গিয়ে তোমরা কার্ডে পেমেন্ট করতে চাইছো, ইউপিআই, নেট ব্যাঙ্কিং যেটা দিয়ে পেমেন্ট করতে চাইছো করতে পারবে। আমরা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করেছিলাম, আমরা ইউপিআই আইডিটা পুট করলাম, করে সেখানে প্রসিড টু পে মেরে আমরা পেমেন্টটা ডান করলাম। এভাবে তোমরা তোমাদের ইমেল আইডিতে পেয়ে যাবে তোমাদের টিকিট। আমরা তো টিকিটটা কেটেছি অনলাইনে, এছাড়াও অফলাইনেও তোমরা টিকিটটা কাটতে পারো। সেক্ষেত্রে এদের যেটা বাস স্ট্যান্ড সেখান থেকেও পাবে, বা স্বর্গদ্বারেও কিন্তু ওটিডিসির কাউন্টার থেকে তোমরা কেটে নিতে পারবে এদের অফলাইন টিকিট। পান্থনিবাস থেকে সকাল 6:30 নাগাদ এসি বাসে শুরু করবেন এই ট্যুর। প্রথমেই বাস দাঁড়াবে ব্রেকফাস্ট স্টপে। ব্রেকফাস্ট সেরে দর্শন পাবেন অলরনাথ দেবের। জগন্নাথ দেবের আর এক রূপ হচ্ছে অলরনাথ দেব। কথায় আছে যে অনবসর সময়, অর্থাৎ যখন স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে বা অসুস্থ থাকেন, তখন কিন্তু 15 দিনের জন্য পুরীর জগন্নাথ মন্দির বন্ধ থাকে। এরকমই অনবসর সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পুরীতে, এবং সেখানে তিনি তখন পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন না পেয়ে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন জগন্নাথ দেবের, এবং এখানে এসে তিনি প্রভুকে দর্শন করেছিলেন। এবং সেই মুহূর্তে প্রভুর নাম কীর্তন করতে করতে লুটিয়ে পড়েন মাটিতে, এবং তার দেহের বিভিন্ন অংশ যেমন পা, হাত এবং শরীরের বিভিন্ন অংশে ছাপ এখানে কিন্তু এখনও সেই পাথরের ওপর দেখা যায়। এরপর চিল্কা যাওয়ার পথে ধাবা থেকে লাঞ্চের অর্ডার দিয়ে সোজা বাস চলে যাবে চিল্কার বোটিং পয়েন্টে। আর এখানে ভেজ থালি দিয়েছি আমরা অর্ডার, ভেজ থালি দুটো, একটা স্পেশাল ভেজ থালি, একটা নর্মাল ভেজ থালি। নর্মাল ভেজ থালি 150 টাকা, স্পেশাল ভেজ থালি 210 টাকা। তো এই চিল্কা হ্রদ হচ্ছে 1165 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উপহ্রদ। প্রায় 2.5-3 ঘন্টার বোটিংয়ে দেখতে পাবেন প্রচুর পরিযায়ী পাখি এবং অবশ্যই দেখা মিলবে ডলফিনের। এরপর বোটে করে পৌঁছে যাবেন রাজহংস আইল্যান্ড এবং ক্লাসিক বিচ, যেখানে চিল্কা হ্রদ মিশেছে বঙ্গোপসাগরের সাথে। তো এই বালির মধ্যে দিয়ে কিন্তু হাঁটা বেশ খানিকটা, আর আজকে গরম আছে প্রচণ্ড। পুরো কিন্তু ঝাউয়ের জঙ্গল চারিপাশটাই, যে এই দিকটায় গেলেই দেখা যাচ্ছে। আওয়াজ অলরেডি আমরা পেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। অসাধারণ অসাধারণ বিচটা একদম দেখো, জাস্ট দুর্দান্ত দুর্দান্ত। বোটিং করে ফিরে দেখে নিতে পারেন চিল্কা ভিজিটার সেন্টার, যেখানে চিল্কা হ্রদ সম্পর্কে দেখানো হয় একটি অডিও ভিজুয়াল শো। 1,165 square kilometers. During the monsoon, the lagoon shrinks
to 906 square kilometers in summer. পাশেই আছে চিল্কা ইকো পার্ক, যেখানে দেখতে পাবেন প্রায় 12 মিটার লম্বা একটি ব্লু হোয়েলের স্কেলিটন। এটা হচ্ছে 2007 সালে গঞ্জাম ডিস্ট্রিক্টের সি বিচ থেকে এটা পাওয়া গিয়েছিল। এটা মৃত অবস্থায় ওখানে চলে এসেছিল এবং তারপর থেকে এখানে এটাকে এরকমভাবে প্রিজার্ভ করে রাখা আছে। পুরী থেকে চিল্কার এসি বাসে করে সম্পূর্ণ ট্যুরটির প্যাকেজ জনপ্রতি 680 টাকা করে, যার মধ্যে চিল্কার বোটিং ইনক্লুডেড। এছাড়া মিউজিয়াম ও ইকো পার্কের জন্য খরচ জনপ্রতি 30 টাকা করে। পুরী থেকে চিল্কা ভ্রমণে সম্পূর্ণ তথ্য নিয়ে ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এই সম্পূর্ণ ট্যুরটি করে আবার পুরী ফিরতে বেজে যাবে প্রায় বিকেল 4টে। ওই দিনই আপনারা সকালে চিল্কা ট্যুরে বেরোনোর আগে হোটেল থেকে চেক আউট করে সারাদিন চিল্কা ঘুরে রাতের ট্রেনে ফিরে যেতে পারেন। সেক্ষেত্রে রাতের কিছু ট্রেনের অপশান আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এইভাবে খুবই সহজে আপনারা কলকাতা থেকে মাত্র 3 রাত 4 দিনের ট্যুরে ঘুরে দেখে নিতে পারেন জগন্নাথ ধাম পুরী। ভিডিওতে পুরী ভ্রমণের বিভিন্ন তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পুরী ভ্রমণের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।